হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ছুটছেন মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমি পার করে জাবলে সালাম, মদিনার বড় পাহাড়, মরুভূমি পার করে মরুভূমির উপরে বড় পাহাড়, ওই পাহাড়টির নাম হলো জাবলে সালাম। ওই জাবলে সালা পাহাড়ে মানে চেয়ে দেখছেন কতগুলি উট আর বকরি চড়ে। উট বকরি দেখতে পেয়ে ছুটেছেন, ছুটে 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 গিয়ে পাহাড়ের ধারে গিয়ে রাখালকে খুঁজতে লাগলেন। উট বকরি রাখাল কই? রাখালকে খুঁজে খুঁজে বের করেছি। বাবা আপনি কি আমাদের নবীকে দেখেছেন? বাবা এই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের নবীকে চেনেন? আমার নবী কোথায় আছে বলতে পারেন? রাখাল বলে বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানিনি বাবা, তবে আমার উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমার উট বকরি গোনা ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এই জাবলে সালা পাহাড়, জাবলে সালা পাহাড়ের ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল আমার উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে ওই জাবলে সালা পাহাড়ে বানেছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ময় মুরব্বী, কবরবাসী মুর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে। আরে শুধু একটু দুয়ার আশা, আর কিছু না। বড় কষ্ট সহ্য করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। এমনও দিন চলে গেছে অভাবের কারণে মানুষ জবের আটা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে, ভুট্টা খেয়েছে। বজরে খাক চেনেন? আপনারা খেয়েছেন বজরে খাক? ওই আপনার দাদুর বয়সে যারা আছে, নানার বয়সে, দাদি নানির বয়সে যারা, ওদের জিজ্ঞেস করেন না। হায় হায়, এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। সে কষ্ট আমরা পাইনি বাবা, আল্লাহ না করেন, সে কষ্ট আমরা পাইনি। আমাদের জনম দুঃখিনীদের এমনও দিন গেছে অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে যায়নি। আল্লাহ পাক এখন আমাদের একটু সুখ শান্তি উন্নতি আল্লাহ দিয়েছেন দেয়নি, একটু হানা খুশি হয়ে বলে বাবা দুনিয়াতে কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, তবে নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি যান, তাদের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? আল্লাহ পাক আপনার ছেলে পুলে বাচ্চাদের নাতিদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সুখ শান্তি পেয়ে উন্নতি পেয়ে অতীতের কথা ভুলে যাবেন না। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। যা আজকে হাড়োয়া আটগড়ায় মুহররম উপলক্ষে আওলাদে রসুল হযরত ইমাম হুসাইন, ইমাম হাসান হুজুরের স্মরণীয় ইসালের সওয়াব হচ্ছে। ওই মা পেলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম,
আল্লাহ পাকের হাজি বান্দার এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান বসিরহাটের আল্লামা হুজুরের পীরের আওলাদ একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ পীরের আওলাদ ওই মাহফিলে এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা হাড়োয়া আটগড়ায় মুহররম উপলক্ষের মাহফিলে ইমাম হাসান হুসাইন হুজুরের স্মরণীয় মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরাও কবরে শুয়ে মুহররম উপলক্ষে আওলাদের রসুলের স্মরণীয় মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। জোরে হবে না? আর একটু জোরে হলো না? আমরা জানি আল্লাহর নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। বুঝছেন? চিন্তা করেন, ওয়াজ শোনার অভাব নেই, কতবার শুনবে? ওয়াজ কি কম হচ্ছে? হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মনা হাফেজকারী ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদেরই ইমাম সাহেবরাও জুম্মার দিনে কিছুক্ষণ করে ওয়াজ করে না করে নে? একটু হানা কথা বলো। আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ, এখন মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে, ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে? কথা বলুন, শুনলে কি হবে? ওই শুনছে, ওই শুনছে, পরিবর্তন নেই, পরিবর্তন নেই। এত ওয়াজ তো শুনছে। হ্যাঁ, নামাজের সময় একটু যেয়ে দেখবেন মসজিদে এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, কোন মসজিদে আবার 1/2 কাতার। আর ফজরের নামাজে কি বাবা বেশি বললাম? কথা বলেন না কেন? আর জুমার নামাজে ওরে বাপরে বাপ, তুই ছবি তুলছো বসে বসে? ওরম করতে নেই, ওরম করতে নেই। জুমার নামাজে মসজিদ আর জায়গা ধরে না। ওরে বাপরে বাপ, আমি শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ, 2 তলা 3 তলা মসজিদ, তাও দেখেছি নিচের থেকে ওপর ফুল প্যাকড আপ। তারপরেও বহু মুসলিম মসজিদের বাইরে ওই রাস্তায় ধুলোতে দাঁড়িয়ে থাকে। এরা লক্ষ্য রাখে ইমামকে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এ রাস্তায় দাঁড়ানো, ধুলোয় দাঁড়ানো মুসল্লি কেন তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথা নামাজ পড়বি? কেন না মসজিদ আর জায়গা নেই। জুমার নামাজ ধুলোই পড়বি রাস্তায়? জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ছোট, বাড়ি থেকে মুসাল্লা নিয়ে আয়, বাড়ি থেকে যাই নামাজ নিয়ে আয়, মুসাল্লা নিয়ে এসেও মানুষ ধুলোর উপরে বিচ্ছেও মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে? একটু হানা কথা বলো।
এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম পেরে মসজিদে মুসল্লি যে ভিড়টা ছিল ওইটা থাকে না, ফাঁকা ফাঁকা হয়ে যায়। ওরে বাপে বাপ, হুড় হুড় করে পালায়। যারা বাকি নামাজগুলো যারা মসজিদে পড়ে পেছন দিকটা ফিরে একবার দেখে নেবে, এমন ভাবে মসজিদ থেকে পালাচ্ছে দেখে মনে হবে এরা যেন মসজিদে কিনা বিপদে ছিল। এমন ভাবে মসজিদ থেকে নামছে, কার জুতো যে কে যে পায়ে গলায়, কত মুসল্লি জুতোও বদল হয়ে যায়। হ্যাঁ বাবা, যদি জিজ্ঞাসা করা হয় করাকাত নামাজ পড়লেন, চলে যাচ্ছেন কেন? হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজ কত রাকাত? তাও কথা বলে না, কিচ্ছু জানে না। মুসলমানের ছেলে, জুমার দিনের নামাজ কত রাকাত পড়লেন? ক রাকাত? নামাজ তো আমরা পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, তো 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। বাদ দিলেন কত রাকাত? কত রাকাত বাদ দিলেন? 20 রাকাত। হ্যাঁ বাবা, এই যে 20 রাকাতটা বাদ দিলেন, এটা কবে পড়বেন? না হয়ে গেল? তারপরও জিজ্ঞাসা করি, যত মানুষ জুমার নামাজ পড়তে এসেছেন এরা কি সবাই আজকের ফজরের নামাজ নাকি পড়েছিলেন? আর কথা বলেন না, ফজরের নামাজ পড়েছিলেন? ফজরের নামাজটা বাদ দিয়ে জুমা পড়তে এসেছেন। জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ। ভালো করে লক্ষ্য করুন, জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, আর ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখেরি জামানার নবীর নামাজ। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছে। জোরে বলুন। আমি জুমা পড়তে মানা করিনি, পড়ুন, জুমা পড়বেন, তবে নিজের নবীটাকে বাদ দিয়ে। আর কথা বলে না, জুমা পড়েন, তবে নিজের নবীরটা বাদ দিয়ে। সব নবীরটা পড়লে আর আমার নিজের নবীরটা, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আবার 5 ওয়াক্তের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ পাকের দরবারে কোনটা? ওটাও জানে না। ফজরের নামাজ আর আসরের নামাজ। ফজরের নামাজ আর আসরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদের হুকুম করবেন, আমার বান্দা বান্দীদের আমল নামা নিয়ে এসো, আমাকে দেখাও। আল্লাহ বলে খোলো, পাতা উল্টাও, পাতা উল্টাও, ফজরটা খোলো, ফজর। আল্লাহ পাক দেখেন, যাও পাতা উল্টাও, আসরটা খোলো, আসর। আসরটা খুললে যাও, নিয়ে যাও, আমার বান্দাটাকে নিয়ে যে বেহেশতে পার করে দাও। জোরে হবে না? আর একটু জোরে বলবেন না?
ফেরেশতা আল্লাহ পাক আপনি হুকুম করলেন, আমরা এত কষ্ট করে লিখলাম রাত দিন জেগে জেগে, আপনি ফজর দেখলেন, আসর দেখলেন, জোহর দেখলেন না, মগরিব দেখলেন না, ঈশা দেখলেন না। আমরা যে কষ্ট করে লিখলাম, আপনি ফজর দেখলেন, আসর দেখলেন, আর জোহর, মাগরিব, ঈশা এটা তো দেখলেন না। আল্লাহ কি বলেন? ফেরেশতা ওটা আমি জানি। আল্লাহ জানেন না জানেন না? একটু হানা কথা বলে। আমার দুনিয়াদার বান্দা কোন রকম করে ছেলে মেয়ে বউ নাতি পুতালি জীবিকা নির্বাহন করে, একটু ভুলচুক হয়েছে, একটু ভুল হয়েছে, ওটা আমি আল্লাহ এমনি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বেরোচ্ছে না, সুবহানাল্লাহ জোরে বেরোচ্ছে না। না নাই দেখবে, না নাই দেখবে। বান্দার উপর আল্লাহ পাকের মায়া কম না বেশি? মা তার সন্তানের উপরে মায়া কম না বেশি? ওই মায়ের থেকেও আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে, মায়ের থেকেও তিনি তার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনে নিজেদের ঈমান নষ্ট করবেন না। আমাদের ছেলে পেলেগুলো, যুবকগুলো সব মোবাইল দেখে, সব বিদেশি বক্তাদের ওয়াজ শুনে, বিদেশি বক্তাদের ওয়াজ শুনে ঈমান নষ্ট করবেন না। এই মোবাইলে বিদেশি বক্তা যে ওয়াজ করে, এই বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। এর মধ্যে অধিকাংশই অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভারটা ঠিক রেখে দিয়েছে, কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার। কি কি গো? কভার ঠিক আছে, কিন্তু ভেতরে তার কাটা। আমাদের কত মসজিদে ইমাম ঢুকে আছে তার কাটা, কত মাদ্রাসায় উস্তাদ ঢুকে আছে তার কাটা। ওরা আমাদের নয়, ওরা অন্য দলে। আমাদের কাছে বসে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বলে দিলে কিন্তু চোর ধরে ফেলবেন। কত ঢুকে আছে, খালি বলে যদি দিই সব ঢুকে ধরে ফেলবেন, চোর ধরা পড়ে যাবে। বলবো না। আমরা জানি কে শত্রু আর কে বন্ধু, আমরা চিনি। কেন বলুন তো? আমাদের শরীরে কুরাইশ খানদানের রক্ত আছে না নাই? আমরা চিনি। আপনি জানবেন, ধরবেন, চোর ধরবেন, আমার কাছে আসবেন, আমি চুপি চুপি বলে দেবো, দেখবেন ধরে ফেলবেন। 15 দিন 20 দিনের মধ্যেই চোর ধরা পড়ে যাবে। কিন্তু আমি এখন বলবো না, বললে ওই গুণ সাবধান হয়ে যাবে। কি হবে? ওরা সাবধান হয়ে যাবে। কিন্তু আমি বলে দিই আপনাকে, আমাকে 6 মিনিট শুনে নেবেন, বলে দেবো। আপনি 15 দিন মধ্যে, 21 দিনের মধ্যে, 20 দিনের মধ্যেই চোর ধরে ফেলবেন যে এরা আপনার কুড়ে কুড়ে কিভাবে খাচ্ছে। বুঝলে? কঠিন সময়। আল্লাহ নবীর জমানা তো মোনাফেক ছিল না? ছিল নি? কথা বলে না?
মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে কম না বেশি? হ্যাঁ, ইসলামের ক্ষতি বেশি করেছে। ভালো ভালো বড় বড় সাহাবাদের শহীদ করেছে, বড় বড় সাহাবাদের শহীদ করেছে, আওলাদের রসুলকে শহীদ করেছে, আওলাদের রসুলকে শহীদ করেছে। বুঝেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কঠিন সময়, ওয়াজ শোনার অভাব নেই। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতেজা দাম দোয়ার দাম করা বেদাত, সবে বারাতের নামাজ নেই, রোজা নেই, সবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের রোজা নাই, নামাজও নাই, আখিরি 4 সোমবার নামাজে রোজা নাই, আজানে মোনাজত নাই, নামাজেও মোনাজত নাই, জানাজার নামাজে দোয়া নেই, মোনাজত নাই, কবর জিয়ারত করলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করলে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়েছিলেন ক রাকাত? এরা কথা বলে না তো। এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন ক রাকাত? আপনার দেশে ক রাকাত? 20 রাকাত, 20 রাকাত। আর এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে এইগুলি মোবাইলে প্রচার হচ্ছে না, হয়নি না? আমি মিথ্যে কথা বলছি? ওই ছেলেগুলোকে, যুবকগুলোকে জিজ্ঞেস করে, এরা মোবাইল শোনে খুব বেশি, খুব বেশি শোনে। এগুলো শুনবেন না। 10 বার শুনতে শুনতে মনের মধ্যে একবার আকর্ষণ হবে না, হবে না? হ্যাঁ, কথা বলে। 10 বার শুনতে শুনতে একবার আকর্ষণ হবে না, হবে না? নামাজ তো মানুষ পড়েই না, তবুও রোজার মাসটা আসলে ছেলেপেলেগুলো, আমাদের যুবকগুলো আত্মীয় বন্ধুদের সাথে মিশে মসজিদে গিয়ে তারাবির 20 রাকাত নামাজটা পড়ে, 20 রাকাত নামাজ পড়ে। আর যদি কেউ নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, মা বেঁচে থেকে দেখবেন, এই তুই ঘরে শুয়ে আছিস কি রে, নামাজ তো পড়িসনি। আজকে রোজার মাস, সবাই মসজিদে তারাবির নামাজ পড়ছে, তুই ঘরে শুয়ে আছিস? যা মসজিদ যা, যা মসজিদ যা। কেউ যদি ঘরে শুয়ে থাকে, ওর বিবি দেখবেন, বিবি যদি থাকে খুশি নয়, বিবিও খুশি নয়। ওর বিবিও তো তারাবির নামাজ পড়ে, বিবিটা তারাবির নামাজ পড়ে, স্বামী পড়ে না, শুয়ে আছে। আপনি ঘরে শুয়ে আছেন, আপনি জানেন না এটা রোজার মাস? সবাই মসজিদে তারাবির নামাজ পড়তে ঘরে শুয়ে আছেন, ওঠেন, যান মসজিদ যান। এই কি করছেন? এই দেখেন, ধোয়া জামা রেখেছি, গায়ে দেন, ধোয়া টুপি নেন, মাথায় দেন, ধোয়া টুপি মাথায় দেন, যান, চলে যান মসজিদে। কেউ যদি রোজা না রাখে, 20 বছর, 25 বছর, 22 বছর, 28 বছরের ছেলে রোজা রাখে নেই, দিনের বেলা খায়, মাকে বলে, মা আমি তো শুকিয়ে আছি, খাইনি, আমি কি খাবো, খিদে লেগেছে। কি খাবি দেখি যা, তোকে আমি রান্না করে খাওয়াতে পারবো না, এটা রোজার মাস।
তুই আমার ছেলে হলো, তোকে যে রান্না করে খাওয়ায় ওটা আমার খাওয়ানোটা হারাম। খাওয়ানোটা কি? মা হলো সন্তানকে রান্না করে খাওয়ানোটা হারাম। মা আমি কি খাবো, খিদে লেগেছে। কি খাবি দেখি যা যা। আমরা ভোরে বেলায় খেয়েছি সেহরি, ওই ঝুটো মুটো গুঁজে পড়ে আছে এঁটো, ওইগুলো খেয়ে যা। আপনাদের কি বলে, এঁটো বলে না ঝুটো বলে? ওই এঁটোগুলো পড়ে আছে, ভোরবেলায় খেয়েছি, খালে যে এঁটোগুলো পড়ে আছে ওইগুলো খেয়ে যা। ইফতারির সময় মা বসেছে ছেলেদের নিয়ে, নাতি পোতা বউ মায়েদের নিয়ে বসেছে, মেয়েদের নিয়ে একসাথে ইফতারি খাবে। ও বেরোজদার ছেলে, মা আমি খাবো। তুই কি খাবি? খবরদার এখানে আসবি না, সরে যা, খবরদার ঝামেলা করবি। রোজার মাসে রোজা আছি, খেতে দে, আমরা রোজা রেখেছি, খেতে দে, সর যা, ঘুরগি যা, সরে যা সামনে থেকে। আমরা খাই, খাওয়া হয়ে গেলে ঝুটো, মুড়ি, ছোলা, চানাচুর, পেঁয়াজি, চপ, ফল যা থাকবে ওই এঁটোগুলো, ওই ঝেঁটোগুলো এঁটোগুলো তুই খাবি। বলে মা আমি আর কাল থেকে রোজা রাখবো। কি বলে? কাল থেকে আমি রোজা রাখবো। আয় আয়, রোজা রাখ, খাবো, একসাথে খাবো। আল্লাহ রোজাদার বান্দাতে করে বেহেশতের ভিতরে নিজ হাতে ইফতারি খাওয়াবেন। জোরে বলবেন না? কত বছর? ওটাও জানোনি? 500 বছর। রোজাদারদের মুখে আল্লাহ নিজ হাতে ফল, ইফতারি, হাজারো নিয়ামত আল্লাহ নিজ হাতে তুলে তুলে খাওয়াবেন 500 বছর ধরে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? রোজাদারদের জন্য স্পেশাল ব্যবস্থা, রাইয়ান নামে বেহেশতের দরওয়াজা। রাইয়ান নামক দরওয়াজাটা খালি স্পেশাল রোজাদার বান্দাদের জন্য। এরাই ওই রাইয়ান দরওয়াজাদের ভিতরে ঢুকবে বেহেশতে। যেই বেহেশতে রোজাদার বান্দা প্রবেশ করবে, রাইয়ান নামক দরওয়াজাটা আল্লাহ লক করে দেবেন, বন্ধ করে দেবেন। আর রহমতের ফেরেশতারা রোজাদারদের ঘরে স্বাগতম জানাবে, স্লোগান আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ছিলেন গো, ওটাও জানে না। কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার রাসূল পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 বছর পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে এই হাড়োয়া 8 ঘোড়ার মা পেলে যতগুলি ভাইয়েরা বাবাজিরা বসে আছে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, ওই মুরব্বি থেকে ছোট্ট কচিটাও ওটাও মরে যাবে, ও বাঁচবে না। ওটাও মরে যাবে, ও বাঁচবে না। আর নতুন করে আবার মানুষ তৈরি করবে, এরা একটাও থাকবে না। এটার ব্যাপার আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন কেন? পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে
পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতরা যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার ব্যবসা করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারের কাজ মুঠেগিরি মজুদদারি করবে, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাঁটা করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই বোন, বাপ মায়ের তত্ত্বাবধানও করবে, চাষাবাদ করবে, আবার ওই সময়ের ভিতরে তারা আবার আমলও করবে। এদের আমল করার সময়টা তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতি গুলো পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিকটা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতে থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। শবে বারাতের রাত, শবে মেরাজের রাত, লাইলাতুল আশুরা, মুহররমের রাত, শবে কদরের রাত, আখিরি 4 সোমবার রাত, এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যদি আপনার উম্মতেরা গুরুত্ব দেয়, ওই রাতগুলো যে ফলো রাখে, ওই রাতগুলো গুরুত্ব দেয়, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে। ওই দিনগুলি রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মতে উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। কি গো, নফল করলে ফরজের সমতুল্য, একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক একটা ফরজ আমলের পরিবর্তে 70টা ফরজ আমলের নেকি আপনার উম্মতে উম্মতির নামায় আমালে আল্লাহ বলে লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে পূর্বেকারের জামানার নবী আলাইহিস সালামদের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হলো না? না নাই দেখবে, না নাই দেখবে।
চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে, যে নবীর উম্মত হবার জন্য নবীরাও আল্লাহ কাছে দোয়া করেছিলেন। ব্যাসটাকে কি কেটে দিলে? ব্যাসটা আউট করে দিয়েছ? এই ব্যাসটা কত আছে? একে রাখো, একে। এই চিন্তা করেন, এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মত হবার জন্য নবীরাও দোয়া করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রসুল না করে, পয়গম্বর না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ জোরে বেরোচ্ছে না? খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ পাক কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই ব্যাসটা কত দিলি? না একে রাখো, একে। চারবার করে জিজ্ঞেস করছি, এত ভালো মেশিন। জোরে জোরে আল্লাহুম্মা। কাটাকাটি করিস রে। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কমিটিরা কোথায় গেল? ইমামটা কোথা পালালো? কার বাড়িতে গেল? দেখো তো ইমাম কোথায়, খোঁজো তো। ইমামকে খুঁজে দেখো কোথা আছে। তুমি তো এখানে থাকবে, তোমার গ্রামের জলসা, তুমি ঘুরতে গেছো, একজনও তো থাকবে। 50 জনের একজনও থাকবে না? থাকবে না? কি দরকার হয়? এই এটা নিয়ে যাও, 50 জনের একজনও তো থাকবে। আল্লাহ পাক না, চাইছি পানিয়ে চাপা দেবো। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 জনা 11 জনা বিবি, এক এক বিবির ঘরে এক এক রাতে আরাম করতে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বিবিদের মধ্যে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবী বিবিদের মধ্যে সবথেকে কম বয়স। আল্লাহ নবী বলে দিয়েছেন ইসলামের যত এলেম আছে 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাজার হাজার সাহাবায়ে কিরামের উস্তাদ ছিলেন, হাজার হাজার মহিলা সাহাবীদের উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন। শরীয়তের কোনো মাসলা মাসাইল
বড় বড় সাহাবায়ে কেরামরা লিখতেন, কোনো মসলার ফয়সালা দিতে পারতেন না আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না দেখানো পর্যন্ত, ঘোষণা দিতে পারতেন না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুল আমার পাশে ঘুমোচ্ছেন, আমিও ঘুমাচ্ছি, হঠাৎ আমার ঘুমটা ভেঙে যাবে, উঠে দেখি আল্লাহ নবী বিছানায় নাই। চিন্তা করল আল্লাহ নবী অন্য কোনো বিবির ঘরে গেছেন নাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা উঠে ঘুরে 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 দেখছেন। মা ফাতেমার ঘরে জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা আপনার আব্বা জানের খবর কি? বলে, আম্মা জান আব্বা জান তো আমার ঘরে আসেন না আজকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা খুঁজছেন, অন্ধকারে একা মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন, সাহাবায়ে কিরামদের ডাকলেন, আসহাবে সুফা। মদিনার মসজিদে নববী শরীফে আসহাবে সুফা 360 জন সাহাবা আল্লাহ রসুলের দরবারে থাকতেন। এতে করে আল্লাহ রসুল লালন পালন করতেন, ভরণ পোষণ আল্লাহ নবী জুগাতেন, অনেক সময় সাহাবায়ে কিরামদের থেকেও চাইতেন। মদিনার মসজিদে নববী শরীফে যারা গেছেন, আল্লাহ রসুলের রওজা পাকের সামনে দেখবেন ওই পাথরের প্লেট দিয়ে ঘিরে সীমানা করে রাখা আছে আসহাবে সুফা। আসহাবে সুফা। সাহাবায়ে কিরামদের জিজ্ঞেস করলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর খবর কি? আম্মা জান চিন্তা করলেন, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন। হয়তো আম্মা জান চিন্তা করছেন আল্লাহ নবী মদিনার মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়তে গেছেন। দেখছেন না, সাহাবীদের জিজ্ঞেস করছেন, সাহাবীরা বলছে, আম্মা জান আল্লাহ নবী আজকে মদিনার মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন না। সাহাবীরা দেখছে নবী পাক গেলেন কোথায়। আম্মা জান বলছে, খুঁজে পাচ্ছি না, মা ফাতেমাও খুঁজে পাচ্ছেন না, খবর কি? সাহাবায়ে কেরামরা দেখেন মদিনার মসজিদে নববীতে একটা লিস্ট টাঙানো থাকতো, রুটিন টাঙানো থাকতো, লিস্ট। ওই লিস্টেতে আল্লাহ নবী কোন রাতে কোন বিবির কাছে থাকেন এটা সাহাবায়ে কিরামরা ওই লিস্টে দেখতেন। কেন? দায় বিপদে সাহাবায়ে কিরামদের শত্রু ছিল না, ছিল নি? ইহুদি নাসারা কথা বলে না, কখন কি বিপদ আসে সাহাবাদের উপরে, সাহাবারা কোথা খুঁজবে? ওই লিস্ট দেখে নিতেন আজকে আল্লাহ নবী কোন বিবির কাছে আছে। জিজ্ঞেস করছে, আম্মা জান আজকে তো আল্লাহ রসুল আপনার ঘরেই থাকবার পালা। আমরা দেখছি লিস্টে। আম্মা জান বলছে, আমার ঘরে তো ছিলেন, আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আমি আয়েশাও ঘুমোচ্ছি, আমার ঘুমটা ভাগার পর দেখছি আল্লাহ নবী আমার ঘরে নেই, তাই খুঁজতে বেরিয়েছি। সাহাবায়ে কিরামদের কান্না রোল উঠে গেল। আল্লাহ রসুলের শত্রু ছিল না, ছিল নি? না জানি আল্লাহ রসুলকে দুশ্মনেরা ইহুদি নাসারারা ধরে তুলে নিয়ে চলে গিয়েছে, আত্মগোপন করে কে হুজুরের সাথে বেয়াদবি করছে, হুজুরের সাথে কষ্ট দিচ্ছে। সাহাবায়ে কিরামদের মধ্যে কান্না রোল উঠে গেল। মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে কান্না রোল উঠে গেল, খোঁজ পড়ে গেল, বাড়ি বাড়িতে তদন্ত পড়ে গেল। আল্লাহ নবী কোনো খোঁজ পাওয়া গেল না। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু দেখছে মদিনার মেয়ে ছেলেরা রান্না খাওয়া বন্ধ করে দিয়ে জানলা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের শোকে মহিলারাও কেঁদে জার জার হয়ে যান। ও ভাইজানেরা, হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে পাগলের মতো ছুটোছুটি করছে। এক ওপারে কুরাইশেরা। আজ 3 দিন হয়ে যায়, আমাদের নবীর চাঁদ মুখটা দেখতে পাইনি রে। কেন? তোরা কি আমাদের নবীকে ধরে বাড়ির মধ্যে লুকিয়ে আত্মগোপন রেখে নবীকে কষ্ট দিয়েছিস, বেয়াদবি করছিস? এই ইহুদি নাসারারা, কান খাড়া করে শুনেলেন, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমাদের নবীর চাঁদ মুখটা দেখতে না পায়, আমি ওমর ফারুক আমার উলঙ্গ তলোয়ার দিয়ে এক দাঁত থেকে তোদের ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। কোথায় যাও? কি গো, ডেকে ডেকে পাইনি, কোথায় ছিল? এতক্ষণ পরে রাত 1টার সময় খাবে, দেখেছো? এখন খেচ্ছে। ইমামকে খেতেও দেয়নি। ইমামের না হলে আমাদের হবে? ইমাম তো ঘরের মানুষ। কি গো, ইমাম বলছে এখন খেয়ে এসছে, তাও খাওয়া হয় না বলছে। আমাদের কি করে হবে? ওই তো বললো বিস্কুট খাচ্ছি আর ফুরফুরা শুরুতে খেয়েছি, রাস্তাতে চাও খাইনি। তো বসিয়ে রাখবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ছুটছেন মদিনার শহর পার করে মদিনার মরুভূমি। মদিনার মরুভূমি পার করে জাবলে সালাম, মদিনার বড় পাহাড়। মরুভূমি পার করে মরুভূমির উপরে বড় পাহাড়, ওই পাহাড়টির নাম হলো জাবলে সালাম। ওই জাবলে সালা পাহাড়ে মানে চেয়ে দেখছেন কতগুলি উট আর বকরি চড়ে। উট বকরি দেখতে পেয়ে ছুটেছেন, ছুটে ছুটে গিয়ে পাহাড়ের দানে গিয়ে রাখালকে খুঁজতে লাগলেন। উট বকরি রাখাল কই? রাখালকে খুঁজে খুঁজে বের করেছি। বাবা, আপনি কি আমাদের নবীকে দেখেছেন? বাবা, এই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের নবীকে চেনেন? আমার নবী কোথা আছে বলতে পারেন? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানিনি বাবা, তবে আমার উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি। আমার উট বকরি গোনা ময়দানের ঘাস খায়, সম্মুখে বড় পাহাড় দেখা যায়, এই জাবলে সালা পাহাড়। জাবলে সালা পাহাড়ের ঝর্ণার পানি উট বকরি গুনা পান করে। আজ 3 দিন হয়ে গেল, আমার উট বকরি গুনা ঘাস মুখে করে নিয়ে ওই জাবলে সালা পাহাড়ে বানিয়েছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। এইগুলোকে আপনারা রেখে দিয়েছেন, দড়ি বেঁধে রাখবে সাইডে, পরিবেশ খারাপ করছে। রাখাল বলে, বাবা দেখিনি বাবা, জানিনি বাবা, আল্লাহর কোন পিয়ারা বান্দা এই জাবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে ঢুকে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। ওনার কান্নার শোকে আমার অবলা জানোয়ার উট পাখির গোড়ারও চোখের পানি গড়িয়ে যায়।
বাবা আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, আপনার হাতে ধরি বাবা, আপনার পায়ে ধরি বাবা, একবার যান বাবা যান, ওই জাবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান, তা না হলে আমার উট বকরি গুনা না খেয়ে না খেয়ে অবলা জানোয়ারগুলি আজকে মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ফিরে গেলেন মদিনা শরীফে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন হযরত মা ফাতেমাকে শুনিয়ে দিলেন। শোনাতে রাতে মদিনা শরীফে কান্না রোল উঠে গেল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কাঁদতে কাঁদতে ছুটে ছুটে গিয়ে মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, এই মরুভূমি পার করে জবলে সালা, এই জবলে সালা পাহাড়ে ধারে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে উঠে পাহাড়ের চূড়ায় গিয়ে গুহার মধ্যে নেবে আল্লাহ নবীকে খুঁজতে লাগলেন, কোনো খবর নাই। আর একটা গুহার মধ্যে নামলেন, সেখানেও কোনো খবর নাই। একটি গুহার মধ্যে গিয়ে দেখছেন গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায়। ও ভাইজানেরা, ওই গুহার ভিতরে নেমে গিয়ে দেখছেন সুড়ঙ্গের ভিতরে নবী আমার একা নীরবে নিঝুমে আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে কাঁদছেন। চোখের পানিতে পাড়ে গা দিয়ে নিচে দিয়ে গড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম রেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী কোনো সালামের জবাব দেননি। সাহাবারা গিয়ে সালাম দিচ্ছেন, হাউ হাউ করে কাঁদছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, কি হয়েছে আপনার? হুজুর কাউকে কিছু বলেন নাই, একা মদিনা শরীফ থেকে চলে এসেছেন। মদিনার কোনো মানুষকে আপনার সাথে বেয়াদবি করেছে, আপনাকে অসম্মান করেছে, আপনাকে কটু কথা বলেছে, মনের দুঃখে মদিনা শরীফ থেকে একা বেরিয়ে চলে এসেছেন, কাউকে কিছু বলেন নাই। আল্লাহ নবী গো, আপনার মনে কত ব্যথা, আপনার মনে কত দুঃখ, মক্কার ইহুদি নাসারাদের নিষ্ঠুর কাফেরদের অত্যাচারে নিজের জন্মভূমি ছেড়ে 360 মাইল রাস্তা অতিক্রম করে মদিনা শরীফে আমাদের কাছে এসেছেন। হুজুর কাউকে কিছু বলেন না, মদিনা শরীফ থেকে বেরিয়ে গেলেন একা। হুজুরকে কি বলেছে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ লব, বদলা লব। আল্লাহ নবী কোনো উত্তর দিলেন নাই, একদিনের সিজদায় পড়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন আল্লাহ নবী কি যেন বলছেন, নূরের ঠোঁট দুটা টুক 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 করে লড়ছে, হাউ হাউ করে কাঁদছেন, ঠোঁট দুটো টুক টুক করে লড়ছে, হাউ হাউ করে কাঁদছেন, কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না, ঠোঁট দুটো লড়ছে, এইটা বুঝতে পারা যাচ্ছে। সাহাবায়ে কেরাম পিছন দাঁত থেকে মাথাটা হ্যাট করে আগিয়ে আগিয়ে হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে কানটাকে আগিয়ে দিয়ে খুব ধ্যান করে গৌর করে শুনতে লাগলেন হুজুর কি বলছেন। সাহাবায়ে কেরাম শুনতে পেয়েছিলেন, নবী কাঁদছেন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মাতিরা বড় গুনাহগার, আমার উম্মাতিরা বড় সিয়াকার।
ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা উঠাবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছেন, আল্লাহ নবী গো আমি ওমর ফারুক আপনাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, হুজুর আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ওমর ফারুক সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদাতে মাথা তুলুন। আমি ওমর ফারুক আপনার কাছে ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তে সব দান করে দিলাম। জোরে হবে না? আর একটু জোরে হলো না? নারে দেখবে, নারাই দেখবে। হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হাউ হাউ করে কাঁদছে, আল্লাহর নবী গো আপনি কাঁদবেন না, আপনাকে আমি উসমান গনি আমি আলী বড় ভালোবাসি, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার কাছে ওয়াদা করছি আমাদের সারা জীবনের যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল করে আজকে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী সিজদাতে মাথা উঠান নেই, হযরত আবু বকর কাঁদছে, আল্লাহ নবী গো আল্লাহ রসুল গো আমি আবু বকর আপনাকে বড় ভালোবাসি, আপনাকে মোহাব্বত করি, আপনি বলেছেন আমার আবু বকরকে আল্লাহ পাক এত ভালোবাসেন। আবু বকরের ওই হিজরাতের এক রাতের আমল দাড়ি পাল্লার এক পাশেই রাখা যায়, সারা দুনিয়ার মানুষের জীবনের আমলকে নিয়ে দাড়ি পাল্লার আর এক পাশে রাখা যায়, আমার আবু বকরের ওই এক রাতের জীবনের এক রাতের আমল ওই হিজরাতের একটা রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী গো আমি আবু বকর আপনার কাছে ওয়াদা করছি আমার সারা জীবনের যত নেক আমল আছে সারা জীবনের নেক আমল গনি আজকের দিনে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী তবু সিজদাতে মাথা তোলেন না, একদানে হুজুর সিজদায় পড়ে জবলে সালা পাহাড়ের গুহার মধ্যে নীরবে নির্জুমে একভাবে কাঁদছে। আমরা যাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে এসেছেন ওই জবলে সালা পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গুহার মুখে যে কাঁদছেন। ও আব্বাজানের সাহাবীরা সরে যান, সরে যান, আমি ফাতেমা এসেছি। আজ 3 দিন অতিবাহিত হয়ে যায় আব্বাজানের চাঁদ মুখটা দেখতে পাইনি। আমি ফাতেমা আব্বাজানকে বড় ভালোবাসি, সরে যান, আমার একটু আসতে দেন। সাহাবীরা এক পাশে সরে গেলেন, হাজার মা ফাতেমা গুহার মধ্যে ঢুকলে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার আব্বাজান আপনি কাঁদবেন না আব্বাজান, আব্বাজান আপনি বলেছেন আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, কিয়ামতের বিচারের পর
কোটি 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 মহিলারা, কোটি কোটি মহিলারা আল্লাহ পেতে যাবে। আল্লাহ পাক আমি ফাতেমার কথা আপনি বলেছেন, আমার কলিজা টুকরি নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের কোটি কোটি মহিলাদের জন্য, মহিলাদের সরদারিনী, মহিলাদের রানী, খাতুনে জান্নাত করে দিয়েছেন। ও আব্বাজান, আমি ফাতেমা ওয়াদা করছি আমার সারা জীবনে যত নেক আমল আছে আজকের দিনে আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় সব দান করে দিলাম। আল্লাহ নবী সেজদাতে মাথা তোলেন না, একধানে কেঁদেই যাচ্ছেন। মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে বললেন, ও আব্বাজান, আপনি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলে জান্নাহ, কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ানেরা আল্লাহ বেরতে যাবে। তার মধ্যে আল্লাহ পাক আপনার আদরে দুই নাতি, আদরে দুই নামাজাকে বেহেশতের কোটি কোটি নওজওয়ানদের জন্য বেহেশতের সরদার করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও আব্বাজান, আমি মা ফাতেমা আমার ইমাম হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আল্লাহ নবী তো সেজদাতে মাথা উঠাননি। মা ফাতেমা কেঁদে কেঁদে নিরুপায় হয়ে গেলেন। আব্বাজানের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। জার জার হয়ে কাঁদছে মা ফাতেমা, কাঁদছেন। আল্লাহ পাক আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার আব্বাজানকে আর কাঁদাবেন না। আল্লাহ আপনার হাবিবকে আর কাঁদাবেন না। আপনার হাবিবের দোয়া, আমার আব্বাজানের দোয়াকে কবুল করে নিন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার আব্বাজানের দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি ফাতেমা আপনার দরবার থেকে সেজদা থেকে মাথাখানা উঠাবো না। অপর পাশে নবী কাঁদছেন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মতিদের জীবনে গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মতিদিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথাখানা উঠাবো না। অনেকক্ষণ কেটে গেল। এমন সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে পাহাড়ের গুহার মুখে এসে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আপনার দোয়া এখনই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নেই দেখবে, না নাই দেখবে। হাজা মা ফাতেমাকে কাঁদতে মানা করুন, মা ফাতেমাকে সেজদাতে মাথা তুলুন। হাজা মা ফাতেমার দোয়া আল্লাহ পাকের দরবারে এখনই কবুল হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার ওসিলায়, মা ফাতেমার ওসিলায়, ইমাম হাসান হুসাইনের ওসিলায় আপনার গুনাহগার উম্মতিদিগকে আল্লাহ পাক দয়া করে নাজাত দিয়ে দেবে। জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে।
একটু সালাম পড়িয়া নবী সালাম